ঘন বর্ষার রাত, চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর দূরে কোথাও নদীর কলকল ধবল। আমি আর নেপাল সেদিন মাঠের মাঝে সেই নদীতে গিয়েছিলাম মাছ ধরতে। জাল পেতে দিয়ে আমরা গাছতলায় বসেছিলাম। সময় কেটে যাচ্ছিল ধীরে ধীরে। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1:30। আমি নেপালকে বললাম, চল একবার দেখে আসি, অনেকক্ষণ তো হলো। দুজনে হাঁটু জল মারিয়ে নদীতে নেমে জাল টানতে শুরু করলাম। জাল ভিজে ভারী হয়ে গিয়েছে, কিন্তু টানতে টানতেই বুঝলাম ভালোই মাছ পড়েছে। নদীর ঠান্ডা জল গায়ে লাগছিল, কিন্তু সেই আনন্দই খেয়ালই করিনি। আমি হেসে বললাম, দেখ নেপাল, বেশ মাছ পড়েছে, চল বাড়ি যাই। নেপাল তখন এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, দাঁড়া, আরো দুটো খাই। আমি অবাক হয়ে তাকালাম। তার গলাটা যেন ভারী, চোখে অদ্ভুত এক ঝিলিক। তারপর বুঝলাম জালে তখনও কেবল মাছ নয়, কাদার ফাঁক দিয়ে ধীরে ধীরে উঠে আসছে কিছু অদ্ভুত কালচে সাদা, যেন মানুষের আঙুলের মতো কিছু একটা। আমি ফিস ফিস করে বললাম, ওগুলো মানুষের আঙুল না তো? নেপাল কোনো জবাব দিল না, শুধু চোখ বড় বড় করে জালটার দিকে তাকিয়ে রইল। কাদা সরতে সরতে সেই জিনিসগুলো আরো স্পষ্ট হয়ে উঠল। লম্বা কালচে সাদা আঙুল, যার নখগুলো অদ্ভুতভাবে চকচক করছে। আমার গা শিউরে উঠল, কারণ তখনই বুঝলাম আঙুলগুলো ধীরে ধীরে নড়ছে, আর জালটার ভেতর থেকে ভেসে উঠে এক ঠান্ডা ভেজা গলার শব্দ।